আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ডাক দিয়ে বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা, দাসত্ব করা, ইবাদত করা মানুষের জন্য আল্লাহ তাআলা বৈধ করেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারা তোমরা সবাই আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই তো ইবাদত করার যোগ্য, নাকি? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, দুনিয়াতে যদি ইবাদত করতে হয় শুধুমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য গোলামি, দাসত্ব করা যাবে না। এই কথাটা কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে প্রায় লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন সবাই বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো জাতি নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষের কাছে আমি প্রত্যেকটা নবী রাসূল প্রেরণ করেছি। এই নবী রাসূলগুলো মানুষদের দ্বারে দ্বারে, কাছে কাছে গিয়ে বলতেন, তোমরা শুধুমাত্র একজনের ইবাদত করো, তিনি কে? আল্লাহ। সেই সাথে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। তাগুত বলা হয় যে নিজে আল্লাহর ইবাদত করে না এবং অন্যকে আল্লাহর ইবাদত করতে দেয় না, বাধা দেয়, ওকে বলা হয় কি? তাগুত। শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, বরং যারা আল্লাহর ইবাদত করতে বাধা দেয় তাদেরকে অস্বীকার করতে হবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথাটা কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। শুধু আমাদেরকে সৃষ্টি করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারা দুনিয়াতে এসেছে, কিয়ামতের আগে যারা আসবে,
সমস্ত মানুষদেরকে একজন সৃষ্টি করেছেন, তিনি কে? সেই কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা সেই রবের পরিচয় পেয়ে জীবনের প্রত্যেকটা জায়গায় সে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে ভয় যদি কোনো সমাজে মানুষ করে, সেই সমাজে কি বেনামাজি থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, মিথ্যাবাদী থাকতে পারে? শুধু সমাজ নয়, ওই জেলা উপজেলায় দেশে চোর থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজ থাকবে না, চোরা কারবারি থাকবে না, মদখোর থাকবে না, জিনাখোর থাকবে না, মিথ্যা কথা বলার মতো মানুষ থাকবে না। যদি একজনকে ভয় করা হয়, তিনি কে? আল্লাহ। আর আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে না থাকে, কোনো সমাজে না থাকে, কোনো দেশে না থাকে, আপনি শত শত বাহিনী বানাবেন, কিন্তু সেই সমাজ থেকে চুরি বন্ধ করা যাবে? সেই সমাজ থেকে অন্যের জমি দখল করা বন্ধ করা যাবে? যদি এগুলা করতে হয়, মানুষের মনে একজনের ভয় আনতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেছেন, তোমাদের চেহারা, সম্পদ, কণ্ঠ, এই সমস্ত এগুলো আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে ওই মানুষ সবচেয়ে দামি যে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে ওই মানুষ সবচেয়ে বেশি সম্মানিত, ওই মানুষ সবচেয়ে দামি যে ব্যক্তি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। দুনিয়ায় হয়তো আপনার টাকা বেশি, ক্ষমতা বেশি, আপনার দাপট বেশি, এজন্য সব জায়গায় আপনি বড় চেয়ারটা পেতে পারেন। এটা শুধুমাত্র দুনিয়াতে। দুনিয়াতে সবাই আপনাকে অনেক সম্মান করে, সামনে পিছনে গাড়ি শোডাউন দেয়। আপনার অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, অর্থ আছে, ধন দৌলত আছে, ব্যবসা বাণিজ্য আছে, দুনিয়ার মানুষ আপনাকে অনেক সম্মান করে। কিন্তু আপনার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, একটা কুকুরের দাম আছে, আল্লাহর কাছে কিন্তু আপনার সেই দাম নাই। ঠিক না? আবু জাহেলের সম্পদ কম ছিল না বেশি ছিল? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল না বললেই চলে। উনি তো ছিল গোলাম, শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম। কিন্তু বেলালের সম্মান আল্লাহর কাছে কম নাকি বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে মেরাজ করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে তার আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে সরাসরি আসমানে আমি আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহ তাআলার দিদারে আরশে আজিমে পৌঁছে গেলেন, নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নামকে দেখানো হলো। নবী যখন দুনিয়াতে আসেন, নবীজি হযরত বেলালকে বলেন, বেলাল, আমি যখন জান্নাত দেখতেছি, সেই জান্নাত দেখা অবস্থায় আমি বেলাল তোমার জুতার আওয়াজ জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে বেলালের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কারণ তার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই।
বিয়েতে তাকে দাওয়াত দেয় না, কারণ সে গরিব মানুষ। দুনিয়াতে সম্মান না থাকলেও একজনের কাছে সম্মান আছে, তিনি কার? বেলালকে নবীজি বললেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনেছি, তুমি তো এখনো দুনিয়াতে। বেলাল বললেন, নবীজি আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি একটা আমল করি, যখন আমি ওযু করি তখন আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবী বলেন, আল্লাহ তাআলা তোমাকে এই জন্য সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এজন্য টাকা পয়সা এটা লাগবে, এটা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়ার কল্যাণের মধ্যে সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলা দেবেন, আমাদেরও হইতে হবে। তবে সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহকে কি ভুলে যাওয়া যাবে? এজন্য সর্ব অবস্থায় সব জায়গায় একজনকে ভয় করতে হবে, তিনি কে? আর আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, তোমরা ইবাদত করো আমার, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ দুনিয়াতে এসেছে সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। শুধু কি মানুষ সৃষ্টি করেছেন, নাকি এই আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিনকে সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, এই সব কিছু একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কারণ মানুষ সৃষ্টি করলে এই মানুষকে থাকার মতো জায়গা দেওয়ার দায়িত্ব কার? নাকি শুধু সৃষ্টি করে ছেড়ে দেবেন, থাকার জায়গা দেবেন না? বিষয়টা কি এমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর আয়াতে বললেন, হে মানুষ তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে নয় বরং তোমাদের পূর্বে যত মানুষ এসেছে সবাইকে আমি সৃষ্টি করেছি, তবে তোমাদের জন্য থাকার জন্য আমি একটা জায়গা দিয়েছি, সেটার নাম হচ্ছে দুনিয়া। সেটার নাম কি? দুনিয়া। আল্লাহ তাআলা দুনিয়াকে মানুষের বসবাসের উপযোগী করেছেন। কিভাবে করলেন? আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলতেছে, শোনো। আল্লাহ বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাথ সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ কত সুন্দর করে বলতেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। তিনি হচ্ছেন সেই রব যিনি তোমাদের জন্য এই জমিনকে করেছেন বিছানার মতো। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে আপনাদের বিছানা আছে না নাই? খাট আছে না? সুন্দর সুন্দর বক্স খাট, তারপরে কত রকমের খাট আছে না? এই খাটকে আরবিতে বলা হয় ফেরশ। ফেরশুন শব্দের অর্থ হচ্ছে বিছানা, যেটাকে আমরা ইংরেজিতে বেড বলি। এখন আপনার বাসায় যে বেড আছে বা যে ফেরশ আছে, যে বিছানা আছে, যে খাট আছে, এই খাটটা যদি এভাবে থাকে আপনি কি শুইতে পারবেন? এভাবে থাকলে শোয়া যাবে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনকে তোমাদের জন্য আমি বিছানার মতো বানিয়েছি। এই জমিনটা বাঁকা নয়, বরং তোমাদের বিছানার মধ্যে জমিনটা একবারে সমতল। সুবহানাল্লাহ। যেখানে তোমরা আরাম আয়েশের সাথে বসবাস করতে পারবে। এবং এই জমিনটাকে আমি এমন করেছি, এই জমিনটা একেবারে নরম না, আবার একেবারে শক্ত না। কারণ জমিন যদি শক্ত হইতো তাহলে কি আপনি এখানে 10 তলা, 20 তলা, 100 তলা, বুর্জ খলিফার মতো 200 তলা বিল্ডিং করতে পারতেন? আবার যদি এই জমিনটা তো নরম হতো, একেবারে নরম, আপনি যদি 100 তলা বিল্ডিং এর উঠাইতেন, এটা কি থাকতো? ডেবে যেত না? এজন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি যেই থাকার জন্য যে জমিন দিলাম, এটাকে একেবারে নরম বানায় নাই, শক্ত বানায় নাই, বরং তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এটাকে বসবাসের উপযোগী করে বানিয়েছি। সুবহানাল্লাহ।
এখন শুধু ঘর আছে, ঘরের মধ্যে দামি ফার্নিচার আছে, আবার বিছানাও আছে, খুব সুন্দর খাটও আছে, কিন্তু উপরে কোনো ছাদ নাই, কোনো চাল নাই, কোনো পর্দা নাই, এটা কেমন দেখা যায়? সেই ঘরে কি থাকা যাবে? যত সুন্দরই হোক খাট, খাটের উপরে যদি আপনি ছাদ না দেন, ঘরের চাল না দেন, সেই ঘরে থাকা যাবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে আমি থাকার জন্য যেই পৃথিবী দিলাম, সেই পৃথিবীর উপরটা তোমাদেরকে থাকার জন্য দিলাম, এর উপর আমি আল্লাহ তাআলা সুন্দর করে 7টা আসমান দিয়ে দিয়েছি। আল্লাহ বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানকে ছাদের মতো সুন্দর করে দিলাম। সুবহান! কে দিলেন? একটা, দুইটা নাকি 7টা? 7টা আসমানকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন যিনি, তিনি কে? এমন করে আল্লাহ তাআলা ছাদ দিলেন, আসমান দিলেন, যে আসমানে কোনো কি নাই, খুঁটি নেই, কি নাই, এমন ভাবে আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, যে সৃষ্টির কথা কবি মতিউর রহমান মল্লিক দেখে দেখে বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে না জানি আমার আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এজন্য তো হাদিসের মধ্যে এসেছে, ময়দানে মাজিদে যখন আল্লাহ আমাদের সামনে আত্মপ্রকাশ করবেন, নূরের সমস্ত পর্দা যখন উঠিয়ে ফেলবেন, তখন বান্দা আল্লাহকে দেখার সাথে সাথে 70,000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহকে দেখতে চান? সবাই চান তো? তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য আমি যে ছাদ, যে আসমান দিলাম, এটা হচ্ছে বিগাইরে আমাদিন, খুঁটি ছাড়া, কোনো খুঁটি নেই। এমন এটাকে আমি এভাবে সাজিয়েছি, তুমি যখন উপরের দিকে তাকাবে, সামনে তাকালে মনে হয় যেন তুমি এই আসমানকে ধরতে পারবে। এরকম মনে হয় না? এই যে এইভাবে তাকাইলে মনে হয় যেন সামনে গেলে আসমান ধরতে পারবো, কিন্তু আসলে কি ধরা সম্ভব? এটাকে এত সুন্দর করে যিনি সাজালেন, তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে থাকার জন্য আমি জমিন দিলাম, উপরে সুন্দর করে ছাদ দিলাম। এখন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে দুনিয়া দিলাম, সেই দুনিয়াতে তোমরা যে থাকবে, থাকতে গেলে বাঁচার জন্য তোমাদের খাবারের প্রয়োজন আছে না? না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বান্দারে, তোমাদেরকে দুনিয়াতে শুধুমাত্র আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই, বরং তোমাদের জন্য থাকার জন্য আমি আল্লাহ তাআলা জমিন দিলাম। ওই জমিনের মধ্যে উপরে আমি আকাশ দিলাম, ওই আকাশ থেকে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাদের জন্য আমি বৃষ্টি নাজিল করে, সেই বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিভিন্ন খাবার, শস্য আমি আল্লাহ তাআলা উৎপাদন করে, যেটা খেয়ে তোমরা বেঁচে থাকো। কৃষক জমিতে গিয়েছে, জমিতে গিয়ে এখন সে দেখে জমিনগুলো একেবারে রোদে পুড়ে একেবারে মাটিগুলো ফেটে গেছে। কৃষকের মুখের মধ্যে কোনো হাসি নাই,
কারণ এরকম শুকনা জমির মধ্যে যদি আপনি কোনো ফসল লাগান, সেই ফসলের মধ্যে কি ফল আসবে নাকি? যদি আপনি জমিন থেকে ফসল উৎপাদন করতে হয়, সেখানে আপনি পানির ব্যবস্থা করতে হবে আসমান থেকে, অথবা আপনি জমিন থেকে আপনার কাছে যে টিউবওয়েল আছে অথবা যে পাম্প আছে, এই পাম্পের মাধ্যমে আপনি পানি উৎপাদন করতে হবে। যদি আপনি পানি দিয়ে সেটাকে না নরম করেন, না ভিজান, সারা জীবন যদি আপনি সেখানে চাষ করেন, সেখান থেকে কোনো ফল আসবে নাকি? আল্লাহ তাআলা বলেন, তোমার যখন এই অবস্থা হয়ে যায়, তুমি যখন টেনশনে পড়ে যাও কিভাবে আমি এই জমি থেকে ফসল উৎপাদন করব, ফসল যদি উৎপাদন না হয় তাহলে আমি কি খাবো, ওই চিন্তা যখন তোমার মধ্যে আসে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার জন্য আসমান থেকে পানি অবতীর্ণ করে দেই। যিনি আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করেন, তিনি আর কেউ নয়, তিনি কে? এখন আপনি বলবেন, ও আচ্ছা বুঝছি, তো মাঝে মাঝে যে আল্লাহ পানি দেয় না, আসমান থেকে তো বৃষ্টি হয় না, খরা হয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, পানি তো আসমান থেকে আসে না, আমি না গাজী ফার্ম দিয়ে RFL এর ফার্ম দিয়ে নিচ থেকে পানি উঠায়, তো আল্লাহ তো পানি দেয় না, পানি উঠাইলাম আমি, আসলে কি আমি উঠেছি না আল্লাহ দিছে? সে উত্তর আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কার কথা? আল্লাহ বলতেছে, বান্দা তুমি যে 10 হাত 20 হাত 30 হাত পাইপ নিচে ঢুকালে, উপরে একটা মোটর দিলে, মোটর চালাই দিলে পানি উঠে, এই পাতাল থেকে পানিগুলো উঠান কে? কথা বললেন না তো, কে উঠান? আল্লাহ বলে, আসমান এবং জমিনে এমন কোন শক্তিশালী কেউ আছে কি, যদি আমি পানির লেয়ারটা বন্ধ করে দেই, কেউ কি এক ফোঁটা পানি আনতে পারবে? মাঝে মাঝে দেখবেন মোটরের পানি শুকায় যায়, পানি ওঠে না, আছে না নাই? কলের মধ্যে পানি দিলে ওঠে, না দিলে ওঠে না। এই যে আল্লাহ যদি পানি ওটা বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ক্ষমতাধর কোনো শক্তিশালী মানুষ কি আছে সেখানে পানি দেবে? আরে ফেরাউনও তো বিশ্বাস করত পানি দেওয়ার মালিককে। ফেরাউন এমন এক জাত ছিল, এই ফেরাউন কিন্তু জানতো আল্লাহ যে একজন আছে, কিন্তু সে জানা সত্ত্বেও নিজেকে রব দাবি করত। তার ইতিহাস তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, ফেরাউন রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যেত, তখন সে পাহাড়ে চলে যেত, একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে পাগুলো উপরের দিকে দিয়ে মাথা তলের দিকে দিয়ে সে আল্লাহকে বলতো, আল্লাহ তুমি যে আসো এটা আমি জানি, এটা বুঝি, তবে দুনিয়াতে আমি তোমার খাওয়ার নিয়ে চলতে চাই, পরকালে যা খুশি হোক কোনো সমস্যা নাই, দুনিয়াতে তুমি আমার সব দাও। নীল নদে একবার পানি শুকাই গেছে, যখন ফেরাউন আল্লাহর কাছে এভাবে কাকতি বিরোধী করে বলেছে, আল্লাহ তাআলা তখন নীল নদে পানি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে ফেরাউন আছে না নাই? সব জানে, সব বোঝে, কিন্তু এরপরেও বিরোধিতা করে, আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখন আল্লাহ বলেন, তোমাদেরকে আমি শুধু কি জমিন দিলাম নাকি থাকার ব্যবস্থা করলাম? আমার কথা বোঝা যায়? এই জমিনটা দিয়েছেন কে? এই জমিন কার? নাকি আমাদের? এই জমিন কার? থাকার জন্য ব্যবস্থা করলেন কে? এখন কি শুধু থাকার জন্য ব্যবস্থা করেছেন নাকি খাবারও দিয়েছেন? খাবারও দিয়েছেন। আল্লাহ বলেন, মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদেরকে আমি বিভিন্ন ফল ফলাদি দিয়ে রিজিক প্রদান করে থাকি, যেটা তোমরা খাও। এখন আল্লাহ তো চাইলে, ইচ্ছা করলে শুধু আমাদেরকে শুধু পোল্ট্রি, মোরগ আর ভাত দিতে পারতেন, পারতেন না? ওই যে বানি ইসরাইল, ওদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালোয়া রান্না করে করে পাঠাইতো। আমাদের উস্তাদ যখন আমাদেরকে সূরা মায়েদা পড়াচ্ছেন, তখন তিনি বললেন যে বানি ইসরাইলের কারণে
আজকে আমরা নিজেরা হাল চাষ করতে হয়, কৃষিকাজ করে সেখান থেকে আমরা বিভিন্ন শস্য উৎপাদন করতে হয়, তারপরে এটাকে আবার প্রক্রিয়াজাত করে রান্না করে তারপরে খেতে হয়। যদি আমাদের জন্য আগের মতো রান্না চালু আসতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই যে একই খাবার বারবার খেতে কি মন চায়? যদি শুধুমাত্র গরুর গোশত প্রত্যেক বেলা আপনাকে দেওয়া হয়, আপনার কাছে ভালো লাগবে না। খাসির গোশত প্রত্যেক বেলা ভালো লাগবে না। মাঝে মাঝে একটু আলুর ভর্তা, ডাল, তারপরে আপনার সবজি, এগুলো হইলে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন যাতে করে তোমার এই দুনিয়াতে থাকতে গিয়ে বিরক্তি না আসে, এজন্য আমি আল্লাহ তাআলা ফলের মধ্যে তোমাকে দিলাম সুপারি দিলাম, তোমাকে আমি নারকেল দিলাম, আম দিলাম, জাম দিলাম, কাঁঠাল দিলাম, তোমার যখন যেটা মন চায় সেটাই খাও। এই সবগুলো আমাদেরকে একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ তাআলা এটা খাওয়ার পরে শুধুমাত্র আমার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে ইবাদত। সেটা কি? এজন্য পেট ভরে খাবেন, রাত ভরে ইবাদত করবেন একজন, তিনি কে? আল্লাহ। খানায় কোনো নিষেধ নাই, যত পারেন তত খান, শুধুমাত্র শর্ত হলো খাওয়ার পরে করতে হবে আলহামদুলিল্লাহ। নাকি খাওয়ার পরে বলবেন খাওয়ায় তো ভালো হয় না, এরকম নাশুকরি বান্দা আছে না? একবার খাইতে খাইতে বলা পর্যন্ত খায়, খাই বেরোবার সময় দাঁত কোসায় আর বলে গোস্তের মধ্যে লবণ কম হয়েছে, আছে না? জাল হয়েছে, ডাল কম হয়েছে, শর্ট খাইছে, এগুলো বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। আপনার রিজিক যতটুকু আছে ততটুকু খাবেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। বান্দা, তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, মানব সৃষ্টির ইতিহাস এটা সামনে এসেছে, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বান্দা, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, থাকার জন্য জায়গা দিলাম, খাওয়ার জন্য তোমাকে ফল ফলাদি বিভিন্ন শস্য দিলাম, এগুলো খেয়ে তুমি যে আমার সাথে শিরক করো, তোমার কি একটু লজ্জাও করে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। ও বান্দা, আমার সাথে কাউকে শরীক করিও না, এগুলো সব কিছু একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ। যারা এটা মানে তাদের নাম হচ্ছে মুসলিম, আর যারা মানে না তাদের নাম কি? কাফের, অমুসলিম। এজন্য তো আমাদের রব কয়জন? কিন্তু হিন্দুদের 33 কোটি। কত কোটি? 33 কোটি। অথচ ওদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওদেরকেও রিজিক পৌঁছান কে? শুধু একটা কারণে রিজিক পৌঁছান, সেটা হচ্ছে রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। আল্লাহ তাআলা রহমান, দুনিয়াতে রহমানের গুণ হচ্ছে যে ইবাদত করে তারেও খাওয়ায়, যে ইবাদত করে না তারেও খাওয়ায়, এজন্য আল্লাহ খাওয়াচ্ছেন। আর এই দুনিয়াটা আল্লাহর কাছে সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়ার যদি দাম আল্লাহর কাছে একটা মশার দানার পরিমাণ হতো, আল্লাহ তাআলা একটা কাফেরকে এক ডোব পানি খাইতে দিত না। এটার দাম নাই, এজন্য সবাই খাও। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। যখন এরা সবাই মৃত্যুবরণ করে পরকালে চলে যাবে, তখন শুধুমাত্র কাদেরকে দেবে? ইমানদারদেরকে। কাদেরকে? ওখানে তাদের খানাও নাই, প্লেটও নাই। গত কয়েক জুমা আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, দুনিয়াতে সবাই হচ্ছে দুলার সাথে যাওয়া বরযাত্রীর মতো। মনে আছে আপনাদের? বিয়ে বাড়িতে গেলে সবাই খাইতে পারে, খাবার সবাই খাইতে পারে, কিন্তু রাত্রিবেলা দুলাকে যে একটা স্পেশাল গিফট দেওয়া হয়, এটা কি সবাইকে দেয়? না, এটা শুধু কার জন্য? দুলার জন্য। তো দুনিয়াতে ইমানদাররা হচ্ছে দুলার মতো, ওদের জন্য পরকালে রেখে দিয়েছেন আল্লাহ জান্নাত, আর কাফেরদের জন্য এটা হচ্ছে একটা বাজারের মতো, খাও যা খুশি তা, পরকালে কোনো কিছু নেই। এখন আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যদি পরকালের অবস্থাটা জানো, তাহলে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশে গত 3 দিন চক্ষু শীতলকারী একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন অনলাইনের কল্যাণে। সেটা হচ্ছে
আমাদের বাংলাদেশের বিজিবি, ইন্ডিয়া তথা ভারতের বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আগের দিন বাগে খাইছে, আগের দিন এখন আর নাই। আজহারির ভাষায় দাবার গুটি পাল্টে গেছে, এখন আর আগের দিন। আগে আমাদের বাংলাদেশের মানুষগুলাকে মেরে ইন্ডিয়া কাঁটাতারের বেড়ার উপরে সুটকির মতো ঝুলে রাখত, ঠিক কিনা? সেই দিন শেষ। এখন আমাদের বিজিবিকে আল্লাহ তাআলা দেশ রক্ষায় তাদের সাহসকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বলুন আমিন। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে, একজন কৃষক হাতের মধ্যে বিজিবির পাশে গর্তের মধ্যে সরিষা ক্ষেতের মধ্যে একটা দা নিয়ে বসে আছে। এই দা দিয়ে বুঝাচ্ছে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। সেটা দেখাই দিছে 7 কিলোমিটার জায়গা বিএসএফ দখল করে সেখানে তারা কাঁটাতারে বেড়া দিচ্ছে। বাংলাদেশিরা গিয়ে যখন বাধা দিল, ওদের সাথে বিজিবিও যখন বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলা শুরু করলো, তখন বিজিবির ভয়ে, বাঙালিদের ভয়ে বিএসএফ লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এদিকে আপনারা খুশি না বেজার? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই এক, ঠিক কিনা? আমি যে দল করি সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা অন্য কাউকে দখল করতে দেওয়া হবে। দ্বিতীয় আরেকটা ঘটনা, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেটাকে তামাম পৃথিবীর সমস্ত কাফেররা এক হয়ে ইসরায়েলকে আর্থিক সহযোগিতা করে তারা পুরো ফিলিস্তিনের গাজাকে কবরস্থান বানিয়ে দিয়েছে, ধ্বংসস্তূপ পরিণত করেছে। গত 2 দিনে আপনারা দেখেছেন, যেই কাফেররা আমাদের ফিলিস্তিন ধ্বংস করার জন্য টাকা দিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে দাবানলের আগুনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেল পুরা শহর জ্বলে পুড়ে তছনছ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর ধরাতে কত শক্ত। যদি এখনো না বুঝে, তাহলে আর হয়তো বুঝার সময় পাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।